বাবলুদা, গ্রামের কি খবর খবর রাখো? গ্রামে ভূত ঢুকেছে গো। এ পল্টু, তুই একদম ঠিক বলছিস রে, গ্রামে সত্যি সত্যি ভূত ঢুকেছে রে। কি বাল আবুল তাবুল বকছিস রে তোরা? খুলে বলতো কি হয়েছে? এ বাবলুদা, পল্টুদা একদম ঠিক বলছে রে, ভূত ঢুকেছে গ্রামে। ভূত খালি রাত করে আসে রে, বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যায় গাছের লগে লটকাই থই, তারপরে ভূত ড্যান্স করে, জানোস রে? আরে একদম ঠিক বলছে রে, ওই সত্যি সত্যি ভূত বেড়েছে রে। রাত করে আমাদের আর পার্টি করা হবে না রে, মাল খাওয়া বাদ দেওয়া লাগবে রে। কি বাল তোরা দুজন আবুল তাবুল বকছিস রে? আমাকে ভয় পাইয়ে দিবি নাকি রে? হবে, দেখা যাবে কি করা যায়। এ হবে হবে, বাদ দে এসব। আমার কাছে একটা ঝাঁচু আইডিয়া আছে রে ভূত ধরা। তোরা দুজন আসবি তো? আজকে রাতে আমরা ভূত পাহারা দিব, দেখি কেমনে করে গ্রামের বাচ্চাদেরকে নিয়ে যায়। আইডিয়া তো তুই দিচ্ছিস, পরে আবার তুই পালাবি না তো ভূত দেখে? কচু পড়া তোর আবার গান ফেটে যাবে ভূত দেখলি। দেখি চিন্তা করে দেখ। পল্টু, ওয়াটটা ছাড়, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে রে। নলি তো আমাদের মাল খাওয়া একদম বন্ধ হয়ে যাবে রে। চল আমরা এখান থেকে যাই আজকে। আমি তোদেরকে ফোন করে বলে দেবো কখন আসতে হবে, রাত্রে, বুঝছোস? এখনকার পরে আবার দাদু চলে আসবি। চল আমরা এখান থেকে এখন যাই, যা একটা প্ল্যান করি চৌ। রাত্রে কি আসার টাইমে 2 বোতল নিয়ে আসবো নাকি রে? গাছের তলায় বসে খাবো। তুই লগে চাকনা নিয়ে আসিস নাকি? চো এখন যাই, যাও যাক। ফটো ফটো তো খুব করতে চোস, আমার কাছে একটা লেটেস্ট খবর আছে, শুনবি রে? ভূত তো ভূত, ওটা ডাইনি, জানোস? মানুষ একবার খেয়ে ফেলায়, পরে দেখিস আবার ভয়তে ব্যাঞ্চুর তরদানে আবার গান ফাটে না রে। সেটা রাত্রেই হবে রে ব্যাঞ্চুর, তোরা কোনো চিন্তা করিস না রে। ভূতের আমি 5 হাতে বাস ঢুকে দেবো রে, তোরা খালি টাইম মতো এসে পড়িস। শালার কি গান ফেটে গেল নাকি রে? ভূত ধরার কথাগুলো রাত্রে যাবে বলে এখন শালা দেখে ঘুমাচ্ছে রে। ওই শালা উঠ রে। আরে বোকাচোদা, এসে পড়েছিস? একলা কেন? বাবলুদা কই? ওকে নিয়ে আয়, একসাথে যাই। আরে আসবে আসবে, আছে। চল আমরা দেখিনি, কুত্তার বাচ্চা দেখি কে আমাদেরকে জ্বালাচ্ছে নাকি। আরে বোকাচোদা না রে, একদম রিয়েলিটি। শালি একটা ডাইনি, জানোস? শালি আমি বাস নিয়ে যাবো, শালার 5 হাজার ঢুকাই দেবো রে। আরে ঠিক আছে ঠিক আছে, চো। রাত অনেকটা হয়ে গেছে, বাইরে বোধহয় অনেকটা আন্ধার হয়ে গেছে রে। চো, লাইট টাইট নিয়ে বাড়া। এই তোরা কোথায় যাবি রে খাঙ্গির পোলারা এত রাতে? না বাবা না, তুমি একদম টেনশন করো না। ওই যে শালি ডাইনিকে মারতে যাবো আমরা রে, তুমি খালি দেখো আমরা কি করি। হ্যাঁ কাকু হ্যাঁ, ও একদম ঠিক বলছে। ডাইনিকে ধরে আমরা 5 হাজার বাস দিয়ে দিব রে। শালি কি করছে রে আমাদের গ্রামটাকে? কি রে, তোরা বাস দিবি ভূতে? ভূত তোদের উল্টে বাস না দিলে হয় বোকাচোদা, বুঝছিস? সাবধানে যাস। হারাম দাদারা তো বলে গেল ভূতে বাস দিব বলে, উল্টা বাস এদের না দিলে হয়। ভগবান এদের রক্ষা করো। এ রে খাইছে রে, এত আওয়াজ কিসের রে? এ ওখানে কে রে? কে রে ভাই, বেরে আয়, সাহস থাকলে বেরে আয়, গানটা একবার বাস দিয়ে দিব রে। আয়, ওই আয়, লাগাবি নাকি? আয়, জলদি আয়, আয়। এ রেন্ডি মাকে কি বলছে রে ডাইনি? আয় তুই, তোকে গানটা একবার বাস ঢুকে দেবো রে। এখান থেকে চলে যা বলছি। আমার নাম বাবলু রে, বাবলু। এই দেখ আমি এসে গেছি তোকে নেওয়ার জন্য, তুই রেডি হ। এই রে খেয়েছি রে কচু পড়া, আমি আরো একা একা ওস্তাদি মেরে আসলাম রে। সামনের দিকে আসতো একটা ভূত রে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর আমি তোমার সাথে যাব না, তোমার সাথে যাব না, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোকে আমি ছাড়িয়ে দিব, কিন্তু তোর একটা আমার কাম করতে হবে রে। গ্রামে থেকে বাচ্চা আনতে হবে রে, আমার যে বাচ্চা খাইতে বহুত ভালো লাগে রে। কামটা করবি তো আমার? তাহলে তোকে আমি ছাড়িয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি সব করে দেবো, কিন্তু আমাকে খালি যেতে দাও, আমি তোমার সব কাজই করে দেবো গো। আমি যাই এখন, আমি নিয়ে আসবো এখানে বাচ্চা। কে, আমরা রাত্রে আস্তে আস্তে তো অনেকটা এসে পড়লাম, এখনো তো আর খবর নাই রে। কোন দিকে গেল ওই? তুই একদম ঠিক বলছিস রে, আমরা কিন্তু অনেক দূর এসে গেছি রে, এখনো ওকে দেখছি না।
পুরা গ্রামের দক্ষিণটা একদম পুরো ছাপা করে দিলাম বেরিয়ে। কোনো জায়গায় আর কোনো খবর নাই রে, পাত্তাই নাই। কোথায় গেল? বাড়িতেও নাই। আমি খবর নিয়েছি, ফোন মেরেছিলাম, বুঝছিস? এখন কি করা যায় রে বলো তো? বোকা চোদা গেছে একা একা ভূত ধরতে, পরে ভূত আবার পাশে দেওয়ার বাঁচতে নাই তো। চল আমরা এখন উত্তরের দিকে যাই, আর ওর খবর করি। রাত কিন্তু অনেক হয়ে গেছে রে। ওই সামনে দেখ, সামনে ওটা কি? ঘুমিয়ে আছে মনে হয়, এটাই বাবলু। দেখ বাবলুর অবস্থা দেখ, শালাকে আবার গান মানে দেয় নাই তো ভূতে। চল যা দেখি। এ বাবলু উঠে রে। এ তুই একদম ঠিক বলছিস রে, এটা তো আমাদের বাবলুই রে। শালার এই অবস্থা করলো কে রে? কোন ব্যাঞ্চত করলো রে? আয় সামনে বেড়ে আয়, দেখে নেবো তো। শালার ডাইনি। ও তোরা এসে গেছিস রে। আমি যেটা টেনশনে আছিলাম রে জানোস, শালার মাগি আমার সামনে ছিল, আরো কি জানি বলছিল জানোস। চো আজকে এখান থেকে কেটে পড়ি, হাবভাব বেশি ভালো না তার, খুব মেজাজে আছে মনে হয়। চল আমরা কালকে আসবো রে। কে রে, তোর কি আজকে হাউস মেটে নাই রে? আরো কালকে আসবি যে। চল আজকাই ধরি থাক। শালি কোথায় গেল রে ব্যাঞ্চত? শালা ভূতনি। চল 5,000 আজকে বাস ঢুকিয়ে দেবো রে। বাস নিয়ে আসছি আমি। এ মনে হয় ঠিক বলছে রে। চল, কেমন যেন আমার মানজাটা বেকা হয়ে গেল রে। মনে হয় শালি চুদির ভাই এখানে আসছে রে। চল এখান থেকে যাই, কালকে প্লেন করে আসতে হবে জানোস। আর একা একা আসবো না, সব 3জনে লোক করে আসবো রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে তুই টেনশন নিস না, আজকে বাড়িতে যাচ্ছ, কালকে আসবো, কালকে দেখে দেবো রে। ঠিক আছে, বেশি ফটো ফটো করিস না, ব্যাঞ্চোত ধরে তোকে আবার বাস দিয়ে দিবে রে বাছা দিয়া। শালার যা মেজাজ রে খাচ্চুনিটা। আর কি যে বললু রে, চো তোকে বলবো পরে। এখন চো এখান থেকে যাই, নলে ব্যাঞ্চোত আবার এর দিকে আসি পড়বি রে। হবে রে হবে, আর বলিস না। আজকে শালাকে আমি ধরবই। শালা আমার মাঞ্জাটা বেঁকে করে দিচ্ছিল রে। শালা চুতমানিটা বোধহয় এখানেই আছে। চো দেখিয়ে যায়া। তুই শালা গান মারালে মারা, আমি আর মারাবো না। আমি এখন বাড়িতে যাবো রে, কালকে তোদের সাথে দেখা হচ্ছে। যদি রাতটা ভালোভাবে যায় তোদের, আমি কেটে পড়লাম রে। আরে ও ঠিকই বলছে রে। চো আজকে বাড়িতে যাই, আমরা কালকে আসবো নাকি? তুই ঠিক বলছিস রে। এখন আমার একলা একলা ভয় লাগছে। এখন যদি তুই এখান থেকে কেটে পড়োস, তাহলে আমি কি করবো রে? চল আমরা দুজনে একসাথে যাই, কালকে আসবো নাকি বলিস? চো ঠিক আছে, এখন আমরা এখান থেকে যাই রে। ওই আর একটা কথা রে, ভালো করে মনে রাখিস। শালা কিন্তু আমার কোমরটাই বেঁকা করছিল রে। কালকে আমরা এসে আগে শালার কোমরটা আগে বেঁকা করবো রে, তারপরে শালার গানটা বাস ঢুকিয়ে দেবো রে। কথাটা মনে রাখিস।